আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ তোমাদের বাংলা দ্বিতীয় সাজেশনটা নিয়ে এলাম। এখান থেকে যদি তোমরা পড়ো ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে। চলো আমরা ধারাবাহিকভাবে সাজেশনটি দেখে নিই। এখানে প্রতি অধ্যায় ভিত্তিক আমরা পরিচ্ছেদের ব্যাখ্যামূলক এমসিকিউ আলোচনা করার চেষ্টা করেছি, যার মাধ্যমে তোমাদের আর বই তেমন একটা না পড়লেও চলবে। এখান থেকে যদি তোমরা ব্যাখ্যামূলক আলোচনাগুলো পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ হুবহু কমন পাবে। চলো আমরা পড়া শুরু করি। প্রতিটি পরিচ্ছেদ ধারাবাহিকভাবে পড়বো যাতে আমাদের কোনো বিষয় মিস না যায় এবং প্রতিটি বিষয় ব্যাখ্যা সহকারে পড়ার আমরা চেষ্টা করব। 1 নাম্বার দেখো, বাংলার মৌলিক স্বরধ্বনি। আমরা জানি বাংলার মৌলিক স্বরধ্বনি হলো 60টা। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আছে কয়টা? 37টা। কিন্তু শুধু স্বরধ্বনি হলো 60টা। শুধু স্বরধ্বনি হলো কয়টা? 60টা। এখানে এগুলা ভাগ করে দেওয়া আছে, এখান থেকে তোমরা চাইলে পড়ে নিতে পারো। এগুলো সেম বইয়ের পড়াই তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। বইয়ে এগুলো আরো সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে দেখো বইয়ে আরো বেশি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে চাইলে আরো বেশি ভালো করে পড়তে পারো। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও বাধা পায় না? কি পায় না? বাধা পায় না। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হবে স্বরধ্বনি। স্বরধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও কি পায় না? বাধা পায় না। 3 নাম্বার প্রশ্ন দেখো, ধ্বনির প্রতীককে কি বলে? ধ্বনির প্রতীককে বর্ণ বলে। ধ্বনির প্রতীককে কি বলে? বর্ণ বলে। মোস্ট ইম্পর্টেন্ট, বর্ণ কি? ধ্বনির প্রতীককে বর্ণ বলা হয়। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয় পরিণত করে। চোখে দেখার বিষয়টা আমরা প্রথম পরিচ্ছেদে পড়ে এসেছি। বর্ণমালা, সবগুলো বর্ণকে একত্রে বর্ণমালা বলে। আর বর্ণমালা বাংলা ভাষায় 2 ধরনের, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কয়টা? ব্যঞ্জনবর্ণ কয়টা? এবং দুটোটা মিলাই হয় 50টা। 50টাকে বলা হয় সরল বর্ণ বা মূল বর্ণ। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাংলা বর্ণমালা রয়েছে বিভিন্ন ধরনের, কার বর্ণ, অনুবর্ণ, সংযুক্ত বর্ণ এবং সংখ্যা বর্ণ। এগুলো যদি দেখিনি, মূল বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণে বিভক্ত করা হলে স্বরবর্ণ হলো 11টি এবং ব্যঞ্জন বর্ণ হলো 39টি। ভালো করে ধারণা নিয়ে নিবে। পরীক্ষায় আসবে হয়তো সরল বর্ণ কয়টি? সরল বর্ণ হবে 50টি। 4 নাম্বারটা খেয়াল করো। 4 নাম্বারে কি বলেছে? 4 নাম্বারে বলেছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হসন্ত, এটা হসন্ত চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? অধ্বনি, কারণ স্বরীয় ধ্বনির কোনো কার হয় না। এবং হসন্ত না থাকলে সেখানে কি বলে মনে করা হয়? স্বরীয় ধ্বনি আছে বলে মনে করা হয়। কোনো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে কারযুক্ত বা হসন্ত ধ্বনি না থাকলে স্বরীয় আছে বলে ধরে নেওয়া হয়। কার বর্ণের মধ্যে কার বর্ণ কয়টা? কার বর্ণ হলো 10টা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। এরপরে দেখো এখানে কি আছে, এই যুক্ত বর্ণটি কোন ধরনের বর্ণ দিয়ে তৈরি? কোন কোন বর্ণ দিয়ে তৈরি? এটা হবে মূর্ধন্যস্ব ও মূর্ধন্য দিয়ে তৈরি। মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য। এটা থেকে একটা প্রশ্ন কমন পড়বে, আমি তোমাদেরকে বই থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। স্বচ্ছ বর্ণ এবং অস্বচ্ছ যুক্ত বর্ণ থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, তার মধ্যে অস্বচ্ছ যুক্ত বর্ণ থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর দেখো এখানে আমি এগুলো ভাগ করে দিয়েছি, কিন্তু বইয়ে তোমাদেরকে আমি এগুলো সবগুলো ব্র্যাকেট করে দিয়েছি, যেগুলো সবচেয়ে বেশি বার পরীক্ষায় এসেছে সেগুলো ভালো করে দেখে নিবে, তাহলে তো পরীক্ষায় অনায়াসে আনসার করে আসতে পারবে। 6 নাম্বার দেখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। আমরা একটু আগেই দেখেছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বর্ণ বলে। 7 নাম্বার দেখো, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণকে বলা হয় ফলা। ফলা চিহ্ন কয়টা? 6টা। ফলা চিহ্ন কয়টা? 6টা। কি কি সেগুলা যদি মনে রাখতে চাও, নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা, নফলা, এই 6টা হলো এখানের মধ্যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা চিহ্নগুলো কেমন তা বই থেকে একটু ভালো করে দেখে নিও। এখানের মধ্যেই আছে, উপরের দিকে দেখো ফলাগুলো কেমন হয়, এখানের মধ্যে তোমাদেরকে ফলাগুলো দিয়ে রেখেছে। ভালো করে দেখে নিবে, পরীক্ষায় ভালো করে না পড়লে কমন আসবে না। ভালো করে বই এবং এমসিকিউ যেগুলো দিচ্ছি পর্বগুলো ভালো করে দেখ। নিচের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? নিচের কোন জোড়াটি? উত্তর হবে ক, স্বচ্ছ এবং অস্বচ্ছ জোড়াটি। এরপরে 9 নাম্বার দেখো, বাংলা কার বর্ণের সংখ্যা কত? কার বর্ণের সংখ্যা হলো 10টা। উত্তর হবে কত? 10টা। কারণ আমরা জানি স্বরীয় ব্যতীত বাকি সবগুলোতেই কার থাকে। নিচে উত্তর আছে, দেখে নিও। এরপরে দেখো 10 নাম্বার কি বলেছে, বাংলা সংখ্যা বর্ণ কয়টি? বাংলা সংখ্যা বর্ণ হলো 10টি, 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত এগুলো হলো সংখ্যা বর্ণ। মোস্ট ইম্পর্টেন্ট, বইয়ের একেবারে পঞ্চম পরিচ্ছেদের নিচের লাইন।
এখানের মধ্যে আছে, তোমরা বই ভালো করে না পড়লে ঝামেলায় পড়বে। এরকম যদি বাকি পর্বগুলোর প্রয়োজন হয়, আমি 5 পরিচ্ছেদ পর্যন্ত আপাতত দিচ্ছি, বাকিগুলো প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে, বেশি বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর বইটি প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে অথবা ফেসবুক পেজে নক দিলে হয়ে যাবে।